দর্শক, আপনাদের জন্য নিয়ে এলাম একটা খোলা চিঠি, ডিরেক্টেড বাই ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর দ্য হিমেল আশরাফ অ্যান্ড কন্টে ফারজানা। রাজকুমার তার শুটিং শুরু করেছিল ঢাকায়, তারপর চলে গেল পাবনা, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ এবং সর্বশেষ ভারত হয়ে তারা মার্কিন মুলুকে চলে এসেছে। আর এখন রাজকুমার কোথায়? কাটাকাটি টেবিলে, মানে এডিট প্যানেলে। এমন এমন লোকেশন আর এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধুমাত্র নিউইয়র্কেই রাজকুমার টিম 18 দিন টানা শুটিং এর কাজ করেছে। সাথে বাংলাদেশের টিম তো ছিলই, ছিল কে জানেন? আমেরিকান প্রফেশনাল ক্রু টিম। রাজকুমারের ক্যামেরাটা কার হাতে ছিল জানেন? বাংলাদেশের স্বনামধন্য শেখ রাজিবুল ইসলামের হাতে। জন উইক 2, হোম অ্যালোন, স্পাইডারম্যানের মতো লোকেশন আপনারা দেখতে পারবেন রাজকুমার সিনেমায়। দর্শক, শুধুমাত্র লোকেশন না, একটি গানের সুন্দর চিত্রায়নের জন্য মুম্বাইয়ের বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখকেও নিউইয়র্কে নিয়ে আসি। আবার তামিলের বিখ্যাত কোরিওগ্রাফার অশোক রাজাকেও নিয়ে আসা হয়েছিল ঢাকায়। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই। তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খলনায়ক ও ফাইটারদের। ও প্রিয়তমা গানের টিম এইবারও একটি প্রেমের গানে আছে, যা কিনা প্রিয়তমার গানকেও ছাড়িয়ে যাবে। ইমন চৌধুরীর গান পাগল করবে হাজারো তরুণদের, আমি বলছি সাকিবিয়ানদের। মনে আছে দর্শক ঈশ্বর গানটির কথা, প্রিন্স মাহমুদের? এবারও কিন্তু প্রিন্স মাহমুদের একটি গান আছে যা সাধারণ দর্শকদের ভাসাবে, ডোবাবে, ভাবাবে। গান, লোকেশন, অভিনেতা, অভিনেত্রী সহ এমন কেউ অভিনয় করেছে রাজকুমার সিনেমায় যা হলে আসলেই চমকে দেবে সবাইকে। শাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায়, আর আরশাদ আদনান তার সর্বোচ্চ বাজেট দিয়েছেন রাজকুমারের জন্য। ধন্যবাদ আরশাদ আদনান, শাকিব খান এবং রাজকুমার টিমের সকলকে, যাদের চেষ্টা, ইচ্ছা এবং পরিশ্রমে এমন একটা সিনেমা বানাতে পেরেছি যেটা বিশ্ব সিনেমার বাজারে আমাদের সিনেমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রিয়তমা সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম, প্রিয়তমা আসছে ইতিহাস বদলে দিতে, এবং প্রিয়তমাই বাংলা সিনেমার ইতিহাসকে নতুন করে লিখিয়েছে। আজ বলে যাই, রাজকুমার প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে বহুদূর। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে। খোলা চিঠির শেষাংশে ধন্যবাদ দিতে চাই সাধারণ সকল দর্শক এবং সাকিবিয়ানদের পক্ষ থেকে দ্য গ্রেট ক্যাপ্টেন অব দ্য শিপ হিমেল আশরাফকে। আপনাকে ছাড়া রাজকুমারের এই যাত্রা কখনোই সম্ভব হতো না।